যেদিনই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিনই কিন্তু আমি এরকম পাতলা খিচুড়ি রান্না করে নিই। আর শীতের সকালে কিন্তু এরকম খিচুড়িটা খেতে দারুণ লাগে। আর খিচুড়িটা আমি খুবই সিম্পলভাবে রান্না করি, খুবই তেল কম মশলা দিয়ে রান্না করি, যেহেতু সকালবেলার খাওয়া তাই একটু হালকা হলে বেশি ভালো হয়। এই যে অ্যাজ ইউজুয়াল যেভাবে খিচুড়িটা রান্না করে সেভাবে চালের ডাল ধুয়ে নিয়ে মরিচ, পেঁয়াজ আর বাকি সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণে পানি। পানিটা বেশি দেওয়ার কারণে কিন্তু এই খিচুড়িটা পাতলা হবে। আর যেহেতু পাতলা করবো তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন এই যে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু এই খিচুড়িটা খেতে দারুণ লাগে, অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু খিচুড়িটা অনেক বেশি নরম হয় আর পাতলাও হয়, পারফেক্ট হয় এক কথায়। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে ডিম পোস্ট, আমার জাতীয় ডিম পোস্ট আসলে সব কিছুর সাথেই লাগে। সাথে দুটো শুকনো মরিচও ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে শুকনো মরিচ চটকে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এই যে দেখুন খিচুড়িটা কিন্তু ঠিক এরকমই পাতলা হবে, একদম পারফেক্টভাবে হয়েছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এই যে এখন খিচুড়িটাকে পরিবেশন করে নিচ্ছি। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এরকম রোদে বসে কিন্তু এই ধরনের পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। খিচুড়িটাকে বেড়ে নিয়ে এখন এর সাথে যে ডিম পোস্ট, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে খেতে কিন্তু খিচুড়িটা দারুণ লাগে। আমার মতো কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।